जाने जा तुझको हम कितना चाहते हैं, रोते हैं हम भी अगर तेरी आंखों में आंसू आते हैं। गाना तो आता नहीं है मगर फिर भी हम गाते हैं। यकती मान कभी कभी सारे जहां में अंधेरा होता है, लेकिन रात के बाद ही तो सवेरा होता है। তো গাইজ আমি বিশাল বড় একটা প্ল্যান করে ফেলেছি। আমি বুঝতে পারিনি এই জিনিসগুলো আমার সাথেই কেন হয়। আমি তাড়াহুড়োর চক্করে কী করেছি, মানে এমনিতে তো কিছু করিনি। আমি লিপস্টিকও কিছু একটা ভ্যানতারা করে নিয়ে তারপরে মুখে একটা নর্মাল ময়শ্চারাইজার মাখার পরে চোখে লাইনার দেওয়ার পরে তারপর আমার মনে পড়েছে আমাকে শ্যাডো। তাই আমি কী করেছি, আমি লাইনারটাকে সুন্দর করে দেওয়ার পর এখন শ্যাডো করছি। লাইনারটা আই থিঙ্ক ভেস্তে যাবে, না যাওয়ারই কথা, চাই না কীভাবে দেখা যাক। তারপরে যদি রেডি হতে পারো চেষ্টা করছি যাতে লাইনারটা ভেস্তে না যায়। তো অবশেষে আমি রেডি হয়ে বসে পড়েছি আমার জায়গাতে। এবার শুরু করা যাক। তাও আমি হালকা করে জাস্ট ওপর দিকটা শ্যাডো দিয়েছি, কারণ আমি এদিকে দিতে পারিনি, শ্যাডো ফুল করতে পারিনি। তার একটাই কারণ আমি লাইনার করে নিয়েছি। যদি আমি এরপরে শ্যাডো দিয়েও দিতাম তাহলে লাইনারটা আবার ভেস্তে যেত, আমাকে আবার সুন্দর করে তুলতে। তাই আমি আর কিচ্ছু করিনি এক্সট্রা, এটাই করেছি। কারণ আমার তার মধ্যে না আইব্রো করা আছে, মানে আমি হট করে ঠিক করলো যে আমি এখন একটা শ্যুট করবো। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো করা যেতে পারে শ্যুটটা। দেখা যাচ্ছে আমাকে। হ্যাঁ, তো আমি রেডি আছি, আমার সাথে ক্যামেরাও আমার রেডি আছে, যে আমার বেস্ট ফ্রেন্ড আর কি। এক সেকেন্ড, আমি ক্যামেরা চার্জে দিয়েছিলাম থ্যাংক গড। আমার তো এক্ষুনি বাস হয়ে যাচ্ছিলো যে আমি সে বোধহয় রেডি হয়ে আমি চার্জে দিইনি ক্যামেরা। না, চার্জ আমি দিয়েছি, ক্যামেরা রেডি আছে। এবার দেখা যাক কীরকম কী শ্যুট হয় কি না হয়, তো বাকিটা দেখা যাচ্ছে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমি সাধারণত খুব একটা ব্লগ করি না, মানে এবার ভিডিও করি কিন্তু সেগুলোকে পোস্ট করা হয় না আমার। তো আজকে আমি একটা নর্মাল বাড়িতেই কয়েকটা শ্যুট করবো, মানে যেহেতু আমার ক্যামেরাও আছে, ফোনও আছে, রিং লাইট আছে। তো আমি ভাবলাম চলো একটা শ্যুট করা যাক। আমি নর্মালি ঘুমোচ্ছিলাম, তো আমার হট করেই মনে হলো যে না, একটা শ্যুটটা করা যেতেই পারে। তো তার জন্য আমি ভাবলাম তাহলে শ্যুটের মাঝখানে একটা ব্লগও করি ছোটোখাটো। তো আমি তো এর আগে কোনো ব্লগ পোস্ট করিনি, মানে অন্যান্য ছবি পোস্ট করেছি, রিলস পোস্ট করেছি, তারপরে স্কিন কেয়ার পোস্ট করেছি, অনেকে নাচও পোস্ট করেছি, কিন্তু কখনো আলাদা করে আমার ভিডিও পোস্ট করা হয়নি। তো আমি আজকে ভাবলাম যে সবাই দেখছি ভিডিও করছে, ভিডিও অ্যাকচুয়ালি কী জানো তো, মানে একটা শেয়ার করছি আমি। বিষয়টা হচ্ছে আমি সবাইকেই দেখতাম যে এরকম অনেকেই ভিডিও বানাতো, ব্লগ করতো, পোস্ট করতো, ইভেন অন্য কেউ বলতো তোমরাও ভিডিও করো, তোমরা ব্লগ করো, তোমরা পোস্ট করো। তো বিষয়টা হচ্ছে আমার কোয়েশ্চেন ছিল, যদি সবাই আমরা ভিডিও বানাই তাহলে দেখবে কে? আর আমি ছিলাম হচ্ছে সেই দর্শক, মানে সবাই ভিডিও বানাতো, আমি সবার ভিডিও গিয়ে দেখতাম, আমার ভালোও লাগতো। মানে এমনটা না, আমার প্রচণ্ড কিউরিসিটি, কিন্তু আমার ভালো লাগতো এটা, তাদের লাইফস্টাইল, তাদের জিনিসগুলো দেখতাম, তো আমার সিরিয়াসলি ভালো লাগতো। তো এবার আর সবথেকে বেস্ট যদি কারোর ব্লগ আমার ভালো লেগে থাকে, যাকে আমি খুব 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 ফলো করছি, মানে করি আর কি, আগেও করতাম এখনও করছি, সে হচ্ছে দেবচন্দ্রিমাদি। অ্যান্ড সিরিয়াসলি শি ইজ গর্জিয়াস। মানে তার এমনি লুকেও সে নর্মাল টাইমেও ব্লগ করছে, সে শুয়েও ব্লগ করছে, বাট শি ইজ সিরিয়াসলি ড্যাম গর্জিয়াস। তো যাই হোক, তো এবার তো আমিও ভাবলাম ঠিক আছে চলো একটা ব্লগ করা যেতেই পারে। তো তার মাঝে আমি ভাবলাম তোমাদেরকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো, মানে যেগুলো আমি এর আগে কখনো, মানে ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু মানে কাজের সময় বা আমার এই সময়, মানে কাজের সময় বা যখন ঘুমোচ্ছি তখন আমার মাথায় আসছে যে চলো একটা ভিডিও করা যেতে পারে বা কোনো কিছু। তো আমি আজকে সেই ভিডিওগুলো দেখাবো তোমাদের, কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেগুলো হয়তো আরও অনেকের কাছেই আছে, যারা প্রচণ্ড ক্যামেরা লাভার যেটাকে বলে আর কি, মানে যারা খুব এই ছবির জগতের সাথে খুবই যুক্ত। বিশেষ করে আমি, যেহেতু আমার বাবা একজন ক্যামেরাম্যান, আর তো তার কারণে আমিও, যেটা হয়ে থাকে ছোটোবেলা থেকেই, মানে আমার জন্ম থেকেই, আমার ডে 1 থেকে আমার কাছে ডিএসএলআরের ছবি তোলা আছে। এবার আমার সময়কার টাইমে অনেক ক্যামেরা, অনেক বলতে অনেক ক্যামেরাই আছে, কিন্তু কিছু ইন্টারেস্টিং ক্যামেরা, ইভেন আমার কাছে 90s ক্যামেরা আছে। তো আমি ভেবেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি নিয়েছি, আমার প্রচণ্ড গরম লাগছে এটা পরে। তো প্রথমে ভেবেছিলাম আমি ড্রেসটা চেঞ্জ করার পর তারপরে শেয়ার করলাম, ঠিক আছে চলো এভাবে আছি, এভাবেই শেয়ার করে দিই, কোনো ব্যাপার না। তো এবার আমি তোমাদেরকে আজকে দেখাবো 90s একটা ক্যামেরা। একটা না, আমার কাছে আরও অনেক ক্যামেরা আছে। আমার নিজস্ব ক্যামেরা যেটা, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার নিকনের নিজস্ব ক্যামেরা। অবশ্যই এটা আমার আগের বাবাই ছিল, মানে কি বলছি আমি, হ্যাঁ, তো এটা আমার আগে বাবারই ছিল।
তো তারপরে বাবা যখন নতুন ক্যামেরা নেয় ক্যাননের আর কি, তো ক্যাননটা তো প্রচণ্ড দামি, আর ওটার ওয়েট নিতে গেলে তার আগে আমাকে জিমে যেতে হবে আর কি, যাই হোক। তো এটা হচ্ছে আমার নিজস্ব ক্যামেরা, মানে এটা আমার বাবার ছিল, তারপরে বাবা আমাকে দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে প্রাইম লেন্স, আর এটা নিয়ে আমি আর কি আমার নিজের ছবি টবি তুলি। এর আগে অনেক ছবি তুলেছি, কিন্তু সেগুলো আমার একটাও পোস্ট করা হয় না, খুব কম ছবি, এই ক্যামেরার কম ছবি পোস্ট করা আছে। আমার যে নাচগুলো আর কি, তো সেই নাচগুলো যেগুলো আমি ইউটিউবে পোস্ট করেছি, ওই নাচগুলো কিন্তু মানে প্রত্যেকটা আমার এই নিকন ক্যামেরাতে ভিডিও করা। নিকন ক্যামেরার প্রাইম লেন্সের ভিডিও পুরো চুমু হয় একেবারে, মানে এত সুন্দর হয়। আর হচ্ছে তোমার ছবিও তাই। আর ক্যাননও ভালো হয়, ক্যাননে তো আরও ভালো হয়, দামি ক্যামেরা ভালো কেন হবে না, কিন্তু আমার ভালো লাগে এই ক্যামেরার ভিডিও করতে। যাই হোক, তো চলো দেখাই তোমাদেরকে, কথা না বাড়িয়ে, যে ওই ক্যামেরাগুলো আমার কাছে আর ওইটা একটা দুটো তিনটে ক্যামেরা আছে, আর একটাও ছিল, বাট আমি সেটা খুঁজে পাই না, মানে বহুদিন আগে ছিল। তো আমি যেটা পেয়েছি মানে অনেক দিন আগেকার যে ক্যামেরাটা, 90s ক্যামেরা, আমি তোমাদেরকে আজকে দেখাবো, চলো দেখাই। এসেছি আমি আমার ক্যামেরা নিয়ে। টাডা, এটা হচ্ছে তোমার 90s ক্যামেরা, মানে তখনকার ফিল্ম যে ক্যামেরাগুলো ছিল। আমি পুরো জিনিসটা খুলে দেখাবো তোমাদেরকে। তো ওয়েট, কী করে যেন খুলতে হবে, তো হ্যাঁ মনে পড়েছে। এটা হচ্ছে 90s ক্যামেরা, ইয়াশিকা MV963 মোটরাইজড। মানে আমি এই ক্যামেরাটা মানে কখনো ব্যবহার তো করিনি, কারণ এখন এই সময় আমাদের এখানে ওই রিল যেটাকে বলে সেটা তো এখন পাওয়া যায় না। আর তো আমি ক্যামেরাটা খুলে দেখাচ্ছি একবার। এটা অনেক খুব সুন্দর সিস্টেম ছিল তখনকার, একটা বেস্ট জিনিস, যেটা এই ক্যামেরা এখনকার কোনো ক্যামেরাতেই নেই। ওই যে শাটারটা থাকে না, সেই শাটারটাকে সরানোর জন্য এক্সট্রা এই জিনিসটা থাকতো। আমার এটা দারুণ লাগে ছোটোবেলায়। আমি তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস, মানে ওটা ফানি আর কি প্রচুর, সেটা আমি শেয়ার করবো, কি হয়েছিল এই ক্যামেরাটা নিয়ে আমার সাথে, সেটাও বলবো। তার আগে আমি ক্যামেরাটাকে খুলে দেখাই তোমাদেরকে। ওয়েট, এই যে এখানটায় হচ্ছে তোমার মানে এখানটায় রোলটা থাকতো, এটা আস্তে আস্তে টেনে টেনে নাকি এখানে, মানে আমি শুনেছি, জাস্ট আমি যেহেতু আমি কখনো সামনাসামনি এটাকে দেখিনি, আমার বাবা আমাকে বলেছে যে ক্যামেরাটার এরকম হতো। আর এটা আলাদা করে ফ্ল্যাশ থাকতো, ইভেন এখনও থাকে, কিন্তু তখনকার ফ্ল্যাশগুলো অনেক বড় বড় ছিল। আর এই যে এটা তার সিস্টেম ছিল, এখানটায় রোল হতো, তারপর আবার কি আর কি, মানে তারপরে ওটাকে নাকি বার করা যেত, মানে এভাবেই খুলে যে এখানে যে ছবিগুলো থাকতো সেখান থেকে বার করা যেত। মানে এটা হচ্ছে 90s ক্যামেরা। ইভেন আমি পরে আমি এটা নিয়ে রিসার্চ করেছি, বলতে গুগলে গিয়ে সার্চ করেছি, আমি সত্যি দেখলাম এটা হচ্ছে 1996 সালে এটা প্রথম বার হয় আর কি। তো এটা আমি তো যত্ন সহকারে রেখে দেবো, কারণ এটা এখনকার মানে অনেকেই তো অনেক কিছু 90s অনেক জিনিস গুছিয়ে রাখে, যেহেতু নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য। আর সত্যি কথা বলতে মানে এই জেনারেশনে আমি কিছু মানে কী থাকবে, এই জেনারেশনে কিছু নেই গুছিয়ে রাখার মতো, নেভার মাইন্ড। বাট সিরিয়াসলি আমি আমার নিজের সত্যি কথা বলতে আমার তো মনে হয় না যে এই জেনারেশনে কিছু গুছিয়ে রাখা, মানে নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য তো মনে হয় না কিছু আছে। তো আমার মনে হয় 90s অনেক কিছু, আমার বাড়িতে আরও 90s অনেক 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 কিছু আছে, কারণ যেহেতু আমার দাদু, আমার ঠাকুর দাদু, আমার দাদু যারা ছিল তারা প্রত্যেকেই মানে খুব দেখতে, আমি যেগুলো দেখেছি আর কি ঠাম্মার কাছ থেকেও নিয়ে দেখি, তারা খুব ইউনিক মানে জিনিস ব্যবহার করতো আর কি। তো আমি সেগুলো পারলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চেষ্টা করবো এরকম নতুন নতুন ভিডিও আনার, যে 90s কোনো ভিডিও দেওয়া যায় কিনা তোমার, মানে 90s কোনো জিনিসের ভিডিও যদি খুঁজে পাই তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো আমি। তো এটা গেল হচ্ছে 90s ক্যামেরা, যেটা আমি আমার মৃত্যুর আগে অবধি রেখে দেবো আমার কাছে, নেক্সট জেনারেশনকে দেখানোর জন্য। এমনটা না যে আমি বিয়ের পরে আমার ছেলে মেয়েকে দেখাবো, এরকমটা আমি ভাবিনি, যে হতেই পারে না ফিউচারে রেখে দেওয়া, যাতে আমরা পরে মানে 10 বছর 20 বছর বাদ দিয়ে ওইগুলো দেখতে পারি, কারণ এই ক্যামেরা এখন পাওয়া যায় না, আর ভুলেই যায় ক্যামেরায় ছবি তোলা। আচ্ছা, তারপর আসছে হচ্ছে এই ক্যামেরাটা, এটা আমার একটা ক্যামেরা। এই ক্যামেরাটা হচ্ছে এটা হচ্ছে তোমার ক্যাননের। তো অবশ্যই এটা আমার বাবার টাকাতেই কিনা, সব কিছুই আমি যেটা পড়ে আছি সেটাও আমার বাবার টাকা থেকে নিবি না, আমি যেটা সেটাও আমি আমার বাবার। যাই হোক, তো তারপর আমার ক্যামেরাটা আমার হয়ে গেছে। আমি বোধহয় এটা ছোটোবেলায় খুব কম ইউজ করতাম, মানে ছোটোবেলাতে আমি ক্যামেরা ইউজ করতে যেতাম না, কিন্তু ছোটো হয় না যে যারা ছোটো থেকে যে জিনিসটা দেখে দেখে অভ্যস্ত হয়, তো আমার ক্যামেরা সম্বন্ধে অনেক ধারণা হয়ে যায়, অনেক কিছু আমি বুঝতে পারি আর কি। মানে আমার কখনো এরকম ছিল না যে আমি কারোর থেকে শিখে নিয়ে তারপরে ক্যামেরাটা ঘেটেছি, এরকম কোনো দিনই ছিল না। আমি ওই টুকটাক ঘাঁটতাম আর কি, ক্যামেরা যদি ওলটপালট হয়ে যেত তবু আমি ঘাঁটতাম দেখার জন্য যে কোন ক্যামেরায় কোন জিনিস আছে কি না নেই। তো এটা হচ্ছে ক্যানন, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্যামেরা আর কি।
তো এটা আমি এখন তোমাদেরকে খুলে দেখাতে পারবো, তার একটাই কারণ আমি এটা চার্জে বসাইনি, আর এটা চার্জারটাও ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। তো তার জন্য এই ব্যাটারিটা আমি 3 দিন চেষ্টা করেছিলাম এরকম যে এটা খোলার, কিন্তু খুলেও বন্ধ হয়ে, তখন ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়াতে ব্যাটারিটা অনেকক্ষণ থাকছে না, ওই 36 এরকম সেকেন্ড মতো থাকছে, তার বেশি থাকছে না। তো এটা হচ্ছে সেই ক্যামেরাটা। তারপর আর একটা ক্যামেরা আছে, ওটা হচ্ছে ক্যাননেরই ক্যামেরা। এটা বোধহয় কবে, মানে এটা অনেক পরেই নেওয়া হয়েছে। এটা আমি যখন বোধহয় ক্লাস 7 কি 8-এ পড়ি তখনকার ক্যামেরা, 7-8-এরই ক্যামেরা হবে। এটা সেই সময় একটা নেওয়া হয়েছিল। তো আমিও এটা বোধহয় 1-2বার ইউজ করেছি, তার বেশি ইউজ করিনি। আর এটা হচ্ছে ক্যাননের IX-EOS, দেখি মডেলটা, হ্যাঁ 265HS। তো এবার এটা এখন এই ক্যামেরার না, এখন আমি বলবো না ভ্যালু নেই, ভ্যালুটা এখন অনেক বড় বড় ক্যামেরা হয়ে যাওয়াতে তো সেটা ভ্যালুটা বলবো না, কারণ আমি মনে করি 90s-এর মানে ওল্ডের যে ক্যামেরা বা যাই বলো না কেন, ক্যামেরা ছাড়া অন্য কিছু, তার মাহাত্ম্য, তার দাম, তার সব কিছুই আলাদা হয়। তো আমি প্রত্যেককেই রিকোয়েস্ট মানে আমি তোমাদেরকে এটাই বলবো, তোমাদের কাছে যদি পুরনো কোনো কিছু থেকে থাকে না, কখনো কাউকে দিয়ে বা কখনো ফেলে দেবেন, নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। যেমন ক্যামেরা ধরো, বা অনেক কিছু, অনেকে শাড়ি থাকে, অনেকে ছোটোবেলাকার জামা থাকে, তারপরে অনেক ইউনিক জিনিস যেগুলো 90s-এ পাওয়া যেত, যেগুলো এখন পাওয়া যায় না, যেরকম পয়সা, সব থেকে মেন বিষয় আমার কাছে আছে, আমি দেখেছি ওগুলো ঠাম্মা সব যত্ন করে রেখে দিয়েছে। তো ওগুলো তো এখন আমাকে ইউজ করি না, যাতে আমরা পরে দেখতে পারি, ওটা একটা মেমোরেবল জিনিস হয় না, যেটা আমি ঠিক আছে দেখছি, ভুলভাল বলছি, আমি এক্সট্রা বকে ফেলছি আবার। তো হ্যাঁ, তো এই হচ্ছে আমার ক্যামেরার এখন আমার এই মুহূর্তে প্রেজেন্ট ক্যামেরা হচ্ছে এই যে প্রাইম লেন্স। এটা আমার হচ্ছে যক্ষের ধন যেটাকে বলে না, আমার হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার সেটা। কারণ প্রাইম লেন্স মানে আমার কাছে যদি কিছু একটা হয়ে যায় আমি কাটা পড়ে যাবো না, মানে এটা আমাকে খুব যত্ন সহকারে রাখতে হয়। আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কিছুই হচ্ছে এই ক্যামেরা, আর কিছু নেই আপাতত আমার জীবনে। আর তো এটাতে আজকে আমি কিছু ছবি তুলেছি, তাও সব ছবি আমি তুলতে পারছিলাম না ঠিক করে, কারণ আমি একাই সব কিছু করি, আমি একাই সব কিছু রেডি হয়ে একাই ক্যামেরা আমার ফিটফাট করি। কিন্তু বিষয়টা হচ্ছে আমার একটা প্রচণ্ড বাজে অভ্যাস, সেটা হচ্ছে যদি মা এসে আমার কানের কাছে ঘ্যাঁচর না করে, আমি দেখেছি আমার কোনো কাজ ঠিকঠাক হয় না। আজকে আমার মা বাড়িতে নেই, আমি বাড়ি একদম পুরো নিস্তব্ধ চুপচাপ, বাবা বাড়িতে নেই, ঠাম্মা তো পাশের ঘরে ঘুমোচ্ছে, তো হয়নি, মানে ঠিক করে আর কি মুডটা পাচ্ছিলাম না ছবিটা তুলে। তবুও আমি তুলে নিয়েছি ছবি, ফোনেও তুলেছি, ক্যামেরাতেও তুলেছি। আমি অবশ্যই ছবিগুলো পোস্ট করবো, তোমরা সবাই দেখবে। তো তোমরা সবাই মানে, আমি তো এটা ইউটিউবে ব্লগ করে পোস্ট করবো। আমার ইউটিউবে এখনও মানে আমার 50টা কি 51টা সাবস্ক্রাইবার বোধহয়, তার বেশি নেই। তো সেটাই আমার কাছে অনেক, সেটাই সবাই আমার কাছে। তো কে এখন ফোন করছে, ওয়েট। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এটা হচ্ছে আমার ক্যামেরার কালেকশনস। তো আমি চাইছি বাবা আর একটা নতুন ক্যামেরা কিনুক, আর বাবার ওই ক্যাননের ক্যামেরাটাও আমাকে দিয়ে দিক, কারণ ওটা হচ্ছে আরও 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 বাপরে বাপ, ওটা মানে ওটা যদি আমি পেয়ে যাই তো আমি ব্যাস হয়ে গেলাম। মানে আমি এমনটা না যে ওটা পেয়ে গেলে এই ক্যামেরাটা ইউজ করবো না, অবশ্যই ইউজ করবো, কিন্তু কখনো কাউকে দেবো না, ব্যাস আমি ভেবেই রেখে দিয়েছি। আমাকে ইভেন বাবা মাকে বলেও ছিল যে তোর যতক্ষণ এই এক্সট্রা ক্যামেরা আছে, তুই তাহলে তোর একটা মানে এই ক্যামেরাটা কিন্তু এখন ছবি ওঠে, মানে যারা এখন নর্মাল ট্রাভেলে যায় বা কোনো কিছু, তাদের এখন তো অনেক মিনি ক্যামেরা উঠেছে, অনেক কিছু উঠেছে, কিন্তু এই ক্যামেরাটা না মানে ভিডিও খুব ভালো হয়। আমি দেখি স্টিলের থেকেও ভিডিও অনেকটা ভালো আসে, মানে এখনকার মতো একদম এইচডি না আসে, মানে এইচডি আসে কিন্তু পেছনে, হ্যাঁ এটা ব্লারও হয়, এটা ব্যাকগ্রাউন্ড ব্লারও হয়, আমি দেখেছি এটা। তো বলেছিল কাউকে দিয়ে, অনেকদিন আগেই বলেছিল এটা কাউকে দিয়ে দেন, যে না আমি দেবো না, আমি আমার ক্যামেরার কালেকশন রেখে দেবো। অনেকে হয় না এরকম, যাদের যেরকম অনেকে থাকে নতুন ফোন রেখে দেয়, কাউকে দেয় না, মানে নতুন ফোন মধ্যে অনেক মানে প্রথম যে ফোনটা সে যে কেনে আর কি, সে অনেকেই দেখবে নতুন ফোন রেখে দেয়, কেনা নতুন ফোনটা ওটা কাউকে বিক্রি করে না, নতুন করে একটা ফোন কিনে নেয়, কিন্তু ওটা কাউকে দেয় না। আমার বাড়িতেও আছে, আমার বাড়ির প্রথম স্মার্টফোন যেটা আর কি Redmi 4 ছিল, হ্যাঁ Redmi 4, ওটা এখনও আছে আমার বাড়িতে, ওটা দেয়নি, আমার বাবাও দেয়নি। তো আমি বলেছি ক্যামেরা আমি দেবো না, ইভেন যদি আমি বাবার ওই ক্যামেরাটা পেয়েও যাই, ক্যাননটা পেয়ে যাই বলতে পাবো তো আমি, কারণ বাবা যদি নতুন ক্যামেরা কিনে আমাকে ওটাই নিতে হবে। তো তারপরে আমি এই ক্যামেরাটা রেখে দেবো, এই ক্যামেরাটা আমি কাউকে দেবো না, আমি তো ভেবেই রেখে দিয়েছি। তো এটাই ছিল আজকে আমার একটা ছোটোখাটো মানে ব্লগ, এটাই আর কি।
তো আমি ভাবলাম যে চল এটা শেয়ার করা যেতেই পারে তোমাদের সাথে। তো অনেকেই দেখি পোস্ট, অনেকেই অনেক কিছু শেয়ার করে। আর আজকালকার যেটা আমি দেখছি ইউটিউব খুললেই অনেকে লিখছে যে তোমরা কেন ভিডিও করছো না, তোমরা ব্লগ তৈরি করো, তোমরা ইউটিউবে পোস্ট করো, সাবস্ক্রাইবার এমনি বেড়েছে। তো আমি না জিনিসটা ভেবে দেখলাম একটা জিনিস, যে বিষয়টা আমি কিন্তু ব্লগটা পোস্ট করছি এমনটা না যে আমি ব্লগটি আমি দেখছি আর কি, যে এরকম অনেকেই ব্লগ পোস্ট করছে, সেগুলোকে এডিট করছে। তো আমি এরকম কয়েকটা ভিডিও দেখেছিলাম, অনেকে ভিডিও পোস্ট করেছিল যেখানে লেখা ছিল যে তোমরা কোথায় কোথায় গিয়ে ভিডিও এডিট করবে কি না করবে। আমার এক্সট্রা কোনো মানে ছিল না যে আমাকে ভিডিও করতেই হবে, আমাকে পোস্ট করতে হবে, এরকম কোনো ব্যাপার ছিল না। কিন্তু আমার এখন ইচ্ছা হয় যখন আর কি, তখন আমি ভিডিও মানে ব্লগ করে সেটাকে পোস্ট করে দিই। এর আগে আমার কোনো ব্লগ পোস্ট করার নেই। রিসেন্টলি দেখছিলাম অনেকেই ভিডিও পোস্ট করছে যে তোমরা কেন ভিডিও করছো না, তোমরা ভিডিও করো, ইউটিউব থেকে আর্ন করো মানি। তো আমি এগুলো দেখার পরে ভাবলাম যে হ্যাঁ, আমিও তো ভিডিও পোস্ট করতে পারি। আগে যে বিষয়টা ছিল না আমার, যে আগে যখন সময় ছিল না, তখন আমি সময় বার করে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভিডিও পোস্ট, সব কিছু মানে রিলও পোস্ট করতাম। আমি এর আগেও প্রচুর রিল পোস্ট করেছি, ইউটিউবে পোস্ট করেছি। কিন্তু এখন যে জিনিসটা হয়ে গেছে না, এখন আমার হাতে সময় থাকতেও আমি পোস্ট করতে পারি না। মানে আমি নিজে না যে ভিডিও করি, না কোনো নাচের শ্যুট করি, না কোনো কিছু, তবু পোস্ট করি না আমি। ঠিক আছে, হতেই পারে, সবসময় সময় মুড থাকে না। আর আমি তো মুডের ওপরই সব কিছু করি। আমার মুড হলে আমি খাই, আমার মুড হলে আমি নাচ করি, আমার মুড হলে আমি ভিডিও করি। তো এখন যেটা আমি করছি আর কি। আর একটা কথা, আমি আমার এই চ্যানেলটাতে নতুন করে, আর আমি ভেবেছিলাম একটা নতুন করে এক্সট্রা চ্যানেল খুলবো, কারণ এই চ্যানেলটা কিন্তু আমার অনেক পুরনো। এর আগেও আমার একটা নাচ পোস্ট মানে নাচের ভিডিও পোস্ট করা আছে এটাতে। তো পরে ভেবে দেখলাম যে আমি এটা ডিলিট করবো না, কারণ যেহেতু আমি নতুন করে আর এক্সট্রা নাচ পোস্ট করবো না এই চ্যানেলে। যদি করার হয় আমি এই চ্যানেলেই সব কিছু করবো। তো তো আমি ভেবেছিলাম যে না, একটা চ্যানেল নতুন না, ঠিক আছে, দরকার নেই। তো অনেকেই দেখছি বলছে ভিডিওতে এসে যে যাদের পুরনো চ্যানেল, ওল্ড চ্যানেল আর কি, তো তাদের এই জিনিসটা হচ্ছে যে তারা নতুন করে সাবস্ক্রাইব বাড়াতে পারছে না। কিন্তু আমি এই লজিকটা খুঁজে পাচ্ছি না এখানে, যে যদি আমি পুরনো চ্যানেল ডিলিট করেও দিই তাহলে আমার সাবস্ক্রাইবটা মানে এটার সাথে সাবস্ক্রাইবের কি কানেকশন আমি জানি না। আমি নতুন করে সার্চ করি ইউটিউবে, মানে যারা স্পেশালিস্ট আর কি এসব বিষয়, যে ইউটিউবে কি হয় কি না হয়, আমি নতুন করে কিছু দেখিনি। বাট আমার মনে হয়েছে যে না, এই চ্যানেলটাই আছে, এই চ্যানেলটা থাকে, ইটস ওকে, ফাইন। তো হ্যাঁ, এটাই আর কি। আর আমার এই চ্যানেলে সবথেকে বেশি নাচেরই পোস্ট আছে। রিসেন্ট আমি কিছু স্কিন কেয়ার, ফেসের বিষয় মানে সম্বন্ধে কি কি করলে কি ঠিকঠাক থাকবে, আর হেয়ার কেয়ার দিয়ে আমি এখনও কিছু করিনি। আমি ভাবছি করবো, কারণ আমি পরপর সপ্তাহে 2বার অলরেডি হেয়ার কেয়ার করে নিয়েছি। মানে আমার চুলের জন্য কি কি মানে আমি ইউজ করি কি না করি, কোনটা ভালো কোনটা খারাপ, অনেক কিছু করে নিয়েছি। কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি, কারণ আমার ইচ্ছা হয়নি, ভিডিও মানে মুডই হয়নি আমার ভিডিও করা, তাই আমি করিনি, ইচ্ছা পোস্টও করতে পারিনি আমি। তো আমি নেক্সট উইকে যখন করবো আমি অবশ্যই ভিডিওটা করে পোস্ট করবো যে আমি কি ইউজ করি, কোনটা ভালো কোনটা খারাপ। আর ভিডিওটা আমি পোস্ট করি এখন অনেকেই মানে আমি ওটা কি বললো, ও আচ্ছা, পালক বললো। হ্যাঁ, তো এবার অনেকেই আর কি এখানে এখন কমেন্ট করতেই পারে আর কি। আমি দেখেছি অনেকে আমার ইনস্টাগ্রামে অনেকে পোস্ট করতো, নেগেটিভ কমেন্ট করতো, যে এবার এখানে যারা যারা এসে কমেন্ট করবে না, যে তোমার ভিডিও কেউ দেখতে চায় না, তুমি কি ইউজ করো কি না করো। দাদা, আমি একবারও মানে দিব্যি দিনই যে আমার ভিডিও আপনাদেরকে দেখতেই হবে, বা আমি কি ইউজ করি কি না করি সেগুলো আপনাদেরকে ইউজ করতে হবে। আমি কোনটা ইউজ করি কি না করি সেটা আমি এই কারণে আপনাকে জানাচ্ছি, বা আমি ভিডিও পোস্ট করছি তার একটাই কারণ, আমার মুড হয়েছে, আমার জানানোর ইচ্ছে, তাই আমি আপনাকে জানাচ্ছি। আপনি দেখার হলে দেখবেন, না দেখার হলে না দেখবেন। প্লিজ দয়া করে কমেন্টে এসে কোনো উল্টোপাল্টা কমেন্ট করবেন না, কারণ সেই কমেন্টের আমি এমন একটা উত্তর দিয়ে দেবো তখন আপনি লজ্জায় পড়ে যাবেন, কি দরকার। তাই এমন কোনো এক্সট্রা কমেন্ট করবেন না যার জন্য আপনার সমস্যা হয়। ওকে, তো হাইপার হয়ে যাচ্ছে। আর আমার একটা প্রচণ্ড বাজে স্বভাব, প্লিজ কেউ কিছু মনে করবো না, আমি প্রচণ্ড এক্সট্রা বকি, যেরকম আমি এখন বকছি। আর আমি যে আমার এই ভিডিওটা পুরোটা দেখছে জানি সেও হাসছে যে এই একটা মেয়ে কতটা ফালতু বকতে পারে। শুনুন, আপনার ইচ্ছা হয়েছে আপনিও আমার ফালতু বকবক শুনছেন, আমার ইচ্ছা হয়েছে আমিও ফালতু বকবক করছি এসে। তো একটা কথা, আমাকে না ইনস্টাগ্রামে এসে, আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স আছে বেশি না, মানে ওটাই আমার কাছে অনেক, 2100 মানে 2100 কত সামথিং আছে আর কি, আমার মনে পড়ছে না এই মুহূর্তে। তো 2K আছে শিওর। তো এবার আমাকে অনেকে এসে ডিএম করেছিল যে দিদি তুমি তোমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স করে বাড়িয়েছো,
দেখো আমি আলাদা করে, কিন্তু আমাকে অনেকে বলেওছে, যে আমাকে ইভেন অনেকে এটাও এভাবেও ডিএম করেছে, আমাকে একটা অ্যাপের নাম দিয়েছে, তার আইডি দিয়েছে, বলেছে তুমি আমাকে এসে এইটাতে আমাকে ফলো করো, আমি তোমার ইনস্টাগ্রামের কি বলে ফলোয়ার্স বাড়িয়ে দেবো, এটা ওটা সেটা। তো আমাকে ইনস্টাগ্রামেও অনেকে, আমি জানতাম না যে এটা আলাদা করে করা যায়। ইনস্টাগ্রামে আগে আমার একটা নাম্বার, প্রথম আমার নাম্বার দেওয়া ছিল, যে নাম্বারটা আমি আগে হাইড করতে জানতাম না আমি। তো সেখান থেকে অনেকে ফোন নাম্বারটা নিয়ে সেখানেও আমাকে এসে মানে আর কি বলেছে যে তোমার যদি এরকম ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ানোর হয়। তো আমি যেহেতু ইউটিউব, এটা যখন ভিডিওটা করছি আমি বলে রাখি, তোমরা কেউ যারা নতুন নতুন ইনস্টাগ্রাম, এখন অনেকেই ম্যাচিওর, অনেকেই জানো বিষয়গুলো, তবু বলে দিচ্ছি, ইনস্টাগ্রামে যারাই এসে এরকম বলুক না কেন, যতই অ্যাপ দিক না কেন, তুমি যদি ইনস্টাগ্রামের ফলোয়ার্স বাড়ানোর জন্য কোনো অ্যাপ ইউজ করো, পরে কিন্তু তোমার ওই ইনস্টাগ্রাম আইডিটা হ্যাক হতে পারে, হ্যাকের থেকেও বড় বলছিলাম, আমি হট করে চলে গেছিলাম, ফোন এসেছিলাম, কি বলছিলাম আচ্ছা হ্যাঁ দেখ, ইনস্টাগ্রামে আমি অ্যাপ নিয়ে বলছিলাম। তো যারা যারা এরকম কমেন্ট করবে না তোমাকে, বা তোমাকে এরকম জানাবে যে তুমি আমাকে ফলো করো, আমি তোমার ইনস্টাগ্রামে, আর যাই করো, অ্যাপ অন্তত ভুলেও কোনোদিনও ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, যে কোনো কিছুর ফলোয়ার্স বাড়ানোর জন্য কখনো কোনো অ্যাপ ডাউনলোড করবে না বা অ্যাপ ইউজ করবে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে পরে কিন্তু তোমার ওই আইডিটা বা তোমার পেজটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে, যেটা আমি আগে জানতাম না। হ্যাঁ, এমনটা না যে আমি এর আগে করেছি, এরকম একদমই না। আগে আমার ইনস্টাগ্রামে ফলোয়ার্স বেশি, তার ফেসবুকেও তাই, ফেসবুক ইনস্টাগ্রাম, তার একটাই কারণ, ফেসবুকে প্রচুর পরিমাণে আমি ভিডিও পোস্ট করতাম, ছবি পোস্ট করতাম, ইনস্টাগ্রামেও তাই, তো তার জন্য ফলোয়ার্স বেশি হয়ে গেছে। কিন্তু ইউটিউবে যেটা আমি কখনো করিনি, আমি রিসেন্ট শুরু করেছি, কিন্তু ইউটিউবে আমার এই জিনিসটাকে ছিল না, তাই আমি এটাও জানতাম না। আলাদা করে আমি কোনো অ্যাপ বা কারোর কাছ থেকে কোনো সাজেশন নিই যে কী করে ফলোয়ার্স বাড়াতে হয় বা কোনো কিছু। আমার কথা মতো আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি, যেটা আমি এখন রিসেন্টলি করছি, যেটা আমি ফেসবুক ইনস্টাগ্রামে করতাম প্রচুর পরিমাণে, সব মানে যাই করতাম, মানে আমার না কোনো আলাদা করে কোনো কন্টেন্ট থাকতো না, বা কোনো মানে ক্রিয়েটিভিটির কোনো কিছু থাকতো না, আমি যা পারতাম আমি সেটাই পোস্ট করতাম। আমার নাচ, অনেকের অনেক স্কিল থাকে, অনেকে ড্রয়িং করে, অনেকে নাচ করে, অনেকে গান করে, সেগুলোকে পোস্ট করে, যেরকম আমি নাচ পোস্ট করতাম, ড্রয়িংও পোস্ট করেছি অনেক, আর এছাড়াও যে ফটোশ্যুটগুলো করতাম সেগুলো পোস্ট করতাম। কিন্তু ইউটিউবের ফলোয়ার্স বাড়ানোর জন্য আমার মনে হয় সবথেকে বেস্ট উপায়, সব কিছু ছেড়ে দাও, কোনো অ্যাপ বা কোনো কিছু ইউজ করো না, কাউকে টাকা দিয়েও ফলোয়ার্স বাড়িও না। আমি বলবো, তোমার মানলাম তোমার কোনো তোমার কোনো মানে জানা বা তুমি কিছু পারো এরকম কোনো কিছু নেই, তুমি যদি বক করতে পারো, তুমি সেটাই আমার মনে হয় এডিট করে পোস্ট করে দাও, এডিট করে পোস্ট করে দাও। বাইরে বোধহয় ঝড় উঠেছে, আমি আওয়াজ পাচ্ছি, যাই হোক, তো এডিট করে পোস্ট করে দাও। কারণ আমার মনে হয় ইউটিউবের জন্য, আর যেটা সবথেকে বড় বিষয়, কখনো নিজেকে বাড়ানোর জন্য, মানে নিজের ফলোয়ার্স বা নিজের সব কিছু, ইনস্টাগ্রাম, ফেসবুক যাই বলো, যদি ফলোয়ার্সে বাড়াতে হয়, কখনো কোথাও টাকা দেবে না, আর যেটা করবে না এক্সট্রা করে কোনো কিছু। মানে এবার অনেকেই আমাকে বলবে যে যদি মানে আমাকে একটা নর্মাল ভিডিও করতে গেলে আমার ফোন দরকারি, এবার যেগুলো আমার আছে, যাদের যেটা আছে, তোমরা সেটা দিয়েই ভিডিওস করা শুরু করো নর্মাল। আমি অ্যাজ ইউজুয়াল ইনশর্ট থেকেই ভিডিও মানে এডিট করি, ক্যানভাতেও করি, কিন্তু ক্যানভাতে ভিডিও এডিট করলে তোমার যেটা হবে, সেখানে তোমাকে মনে হয় টাকা দিতে হবে, কারণ আমার দিতে হয় না, কারণ আমি অনেকদিন থেকে ক্যানভা ইউজ করছি। তো ওখানে একটা প্রাইম জায়গা আছে, সেইখানে প্রাইম থেকেও তোমরা চাইলে করতে পারো। আমি বলবো যে এক করো না, নর্মাল ইনশর্ট থেকে করতে পারো, ইনশর্টে ফ্রিতে দেয়, আর ফিল্মোরাতেও দেয়। আর ফিল্মোরা তো সব ফ্রিতে দেয় না, প্রাইমগুলো ফ্রিতে দেয় না, তবে ফিল্মোরা, ক্যানভাতে এগুলো তোমার কভার পেজ বা কভার ভিডিওগুলো তুমি এডিট করতে পারো, বা এটাই আর কি। আর ইনশর্টে আমি বলবো, আমি বেস্ট বলবো ইনশর্টে তোমরা ভিডিও এডিট করো। আর যেটা মাস্ট, মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফোনের। এমনটা না, হ্যাঁ, এবার যারা ভিডিও দেখে তারা আর কি, তাদের কাছে ভিডিওর কোয়ালিটিটা মেন হয়। তো আমি এটা বলবো যে এমনটা না তোমাকে ভালো কোনো ফোন কিনে সেখানে ভিডিও করতে হবে, তোমার মেন ভিডিও করার জন্য একটা লাইট, একটা ফোন, আর যদি এখন অনেকে বলবে যে এখন তো মাইকও প্রয়োজন কথা বলার জন্য, তো আমি অনেক সময় কি করি না, যে ভিডিওটা এডিট করি, এডিট করার পর আমি ডাইরেক্ট যেখানে ভিডিওটা এডিট করা হচ্ছে সেই অ্যাপে গিয়ে আমি আলাদা করে ওখানে ভয়েস দিই। আর না হলে তোমরা আর একটা জিনিস করতে পারো, যখন তোমরা ভিডিও করবে না তখন ফোন কাছে আর একটা ফোন রেখে দেবে, সেখানে রেকর্ড করবে, আর চেষ্টা করবে রেকর্ডটা যেন স্পষ্ট হয়। আর না হলে যদি ফাঁকা ঘর থাকে তো হয়ে গেলে, তোমরা সেখানেই ভিডিও করতে পারো, ভয়েস একদম স্পষ্ট আসবে। আর সেটা হচ্ছে
আমার কিন্তু বেশি কিচ্ছু নেই, আমি শুধু একটা ফোন ইউজ করি, তাও নর্মাল ফোন, আইফোনও না, নর্মাল। আর আমার আগে থেকে যেহেতু রিং লাইট আছে, রিং লাইট আর একটা স্ট্যান্ড, তো সেখানে আমি ভিডিও করি, সেখানে আমি ভিডিও করে পোস্ট করি। তো এক্সট্রা এটার জন্য আলাদা করে এমনটা না যে আমাকে নতুন ফোন কিনতে হবে, নতুন ইয়ে করতে হবে, কোনো কিছুই না। তোমরা চাইলে এভাবে করতে পারো। যারা যারা নতুন আমার মতো নতুন নতুন ফেসবুক মানে সরি ফেসবুক না, হ্যাঁ ইউটিউবে এসছো, তো তাদেরকে বলবো কাইন্ডলি তোমরা কেউ টাকা দিয়ে ফলোয়ার্স বাড়ানোর ভুলেও চেষ্টা করো না, কারণ এটা কিন্তু পরে গিয়ে তোমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি কদিন ধরে ভেবেছিলাম, মানে প্রথম প্রথম ভাবতাম যে আমি তো কী করবো, আমার কাছে কোনো কন্টেন্ট নেই। যারা বড় বড় ইউটিউবার তারা তো ডাইরেক্ট মানে হ্যাঁ তাদের কাছে, আমার কাছে ডিএসএলআর আছে, ফোন আছে, লাইট আছে, স্ট্যান্ড আছে, মানে সব কিছু আছে, কিন্তু তবু আমি কিছু করতে পারি না, কজ আমার কাছে সময়ের মানে সময় থাকলেও সময়ের অভাব না, বিষয়টা হচ্ছে আমার মুডের অভাব, যার জন্য করতে পারি না। যাই হোক, ঠিক আছে, সেটা পরে বিষয়। আর এছাড়াও আমার যারা বাবা ছবি তুলে দেয়, আমার অনেক বন্ধু বান্ধব আছে তারা ছবি তুলে দেয়, তো সেগুলো আমি পোস্ট করি। এক্সট্রা আলাদা করে আমি এমনটা না যে কাউকে ভাড়া রেখে তাকে টাকা দিয়ে আমি ছবি বানিয়ে পোস্ট করি, এমনটাও না। তো এটাই হচ্ছে বিষয়। যারা যারা আমার মতন নতুন নতুন ইউটিউবে কি বলবো, মানে ফেমাস তো ঠিক না, মানে ইউটিউবে নতুন নতুন এসেছো, বা আমি নতুন না পুরনো, বাট মাঝে আমার ভিউজ ইয়ার আমার মানে অনেক দিনের একটা গ্যাপ ছিল, তো প্রচণ্ড বকে ফেলেছি, অনেক দিনের একটা গ্যাপ ছিল, তো তারপরে আমি এটা করছি আর কি। তো সেখানে আমি অনেকের থেকেই জানলাম এই জিনিসগুলো, যে যারা যারা এরকম আমার চেনা জানা অনেকেই ইউটিউবে মানে ইউটিউবের ফলোয়ার্স বাড়ানোর জন্য না এরকম অনেকেই অনেক অ্যাপ খুলেছে, অ্যাপ ইনস্টল করেছে, ইভেন সেখানে টাকাও ঢেলেছে, তো তারপরেও হয়নি, অনেকের সাথে স্ক্যামও হয়েছে। স্ক্যাম নিয়ে একটা কথা মনে পড়ে গেল, এখন আমি দেখছি কয়েকটা জায়গায় সবথেকে বেশি যেটা হচ্ছে, তোমার কাছে নর্মাল এসএমএস, একটা নর্মাল এসএমএস আসবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, টুইটার, যেখানে অন্য কোনো কিছুতে না, নর্মাল তোমার ফোন নাম্বারেই এসএমএস আসবে। আমি জানি না এটা কারা করছে বা এটা আমার সাথেও হয়ে গেছে, বাট আমি ওটাকে ডিলিট করে ব্লকও করে দিয়েছি, ইভেন রিপোর্টও মেরে দিয়েছি। তো এটা নিয়ে তোমরা অনেকে ভিডিও দেখে থাকবে, বাট আমি এটা রিসেন্টলি জানতে পেরেছি বলে তোমাদেরকে বলছি। ওখানে একটা কোড নাম্বার আসে, যে ইনস্টাগ্রামের আপনার পাসওয়ার্ডে চেঞ্জ করে নতুন পাসওয়ার্ড দিতে বলবে, আর ওখান থেকেই নাকি ডাইরেক্ট বলে দিচ্ছে যে এরকম সে তোমাকে একটা কোড নাম্বার দেবে আর তোমাকে একটা লিঙ্ক দেবে, সেই লিঙ্কে তোমাকে ট্যাপ করে বলবে আপনারা এই লিঙ্কটাকে ক্লিক করুন, করে আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ড চেঞ্জ করুন, কারণ আপনার ইনস্টাগ্রামটা খুব শিগগিরই হ্যাক হতে চলেছে। ভুল এটা, আসলে ওরা হ্যাক করার জন্যেই ওই লিঙ্কে ক্লিক করে আপনার কাছ থেকে ইনস্টাগ্রামে যে আপনি যখন পাসওয়ার্ডটা বদলাবেন তখন ওদের সাথে একটা কানেকশন হবে, সেখানে আমি ডিটেলসটা ঠিক জানি না, কিন্তু আমি জিনিসটা জানতে পেরেছি যে এই জিনিসটা হচ্ছে। আর এটা ফেসবুকেও লিঙ্ক দিতে পারে যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করুন, ইউটিউবেরও লিঙ্ক দিতে পারে, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গুগল। আমার কাছে প্রায় এক সপ্তাহ ধরে রোজ মেসেজ আসতো যে এরকম আমার গুগলের যেটা আর কি, আমার যেটা আছে srisha@gmail.com যেটা আছে, সেখান থেকে আসতো যে আপনার গুগল স্ক্যাম হতে চলেছে বা হ্যাক হতে চলেছে, আপনি শিগগিরই আপনার পাসওয়ার্ড চেঞ্জ করুন। তো আমি অলরেডি একবার আমার পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম, তো সেখানে কিছু হয়নি, বুঝতে পারিনি, পরে আমি সেই ভিডিওটা দেখতে পাই স্ক্যামের। এবার আমি জানি না আদৌ সেখানে পাসওয়ার্ড আমার চেঞ্জ হয়েছিল কিনা, করে তো ছিলাম। এবার আমার একটা যে জিনিস, আমি পাসওয়ার্ড কি রাখি আমি ভুলে যাই বলে বারবার আমাকে যে কোনো কিছু খুলতে গেলে ফরগট পাসওয়ার্ড দিতে হয় আর কি, তো সেখানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতাম। প্রত্যেকবার সেম পাসওয়ার্ড দিতাম না, কিন্তু একটা নাম্বার বা একটা অক্ষর সেটা অ্যাড করে দিতাম আর কি। তো সেটাই আর কি, তোমাদের কাছে এরকম কোনো মেসেজ বা কোনো এসএমএস এলে সেটাকে রিপোর্ট করে দাও, যে নাম্বার থেকেই আসুক না কেন। তোমার কাছে হোয়াটসঅ্যাপেও মেসেজ আসতে পারে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা কথা বলবো হচ্ছে ভিডিও পোস্ট করা নিয়ে আর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা নিয়ে। বিষয়টা হচ্ছে, ইনস্টাগ্রামে আগে যেটা হতো, একটাই লেয়ার থাকতো, ওই লেয়ারে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা যেত। লেয়ার বলতে যেটা বোঝায়, তোমরা যখন ইনস্টাগ্রামে ফিডে কোনো ছবি পোস্ট করবে সেটা সাইজ দিয়ে দেবে, যে তোমরা
আমি নর্মালভাবেই বলছি, তোমরা ফুল ফটো পোস্ট করবে না অর্ধেক পোস্ট করবে, এই জিনিসটা আগে ছিল। এখন নতুনত্ব হয়েছে, এখন তোমরা ইনশর্ট মানে যেখানে তোমরা ছবি এডিট করো, পিএসএ বলো, অ্যাডব ফটোশপে বলো বা যেখানেই বলো না কেন, সেখানে তোমাকে মানে ইনস্টাগ্রামে সবাই নাই, যেরকম আমিও আগে জানতাম না ইনস্টাগ্রামের সাইজ কোন সাইজে ছবি পোস্ট করা হয়, কিন্তু এখন প্রত্যেকটা অ্যাডব ফটোশপ বা যদি বলো ইনশর্ট, ক্যানভা, সব কিছুতেই এখন ওইখানে একটা লোগো, ইনস্টাগ্রামে যদি তুমি ফিডে ছবি পোস্ট করো ইনস্টাগ্রামে একটা লোগো দেওয়া থাকে, তারপরে তোমার ফেসবুকের লোগো দেওয়া থাকে, এরকম অনেক, সেখানে তোমরা সেখান থেকে করে নিয়ে তোমরা ইনস্টাগ্রামে পোস্ট করবে। আর যেটা করবে সেটা হচ্ছে ইনস্টাগ্রামে তোমরা যেখানে ছবি মানে এডিট করে ডাউনলোড করার পর তোমার গ্যালারিতে যেখানে ছবি পোস্ট হবে, সেখান থেকে সেই ইনশর্টের আলাদা করে একটা ফাইল থাকে, সেই ফাইল থেকে কখনোই ভুল করেও ওখান থেকে পোস্ট করবে না ইনস্টাগ্রামে। কারণ এরকম বহুবার হয়েছে, যদি তোমার ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট করা থাকে, যেরকম আমার আছে, ইনস্টাগ্রামে আর ফেসবুক দুটো একসাথে কানেক্ট করা আছে, যদি তুমি ইনস্টাগ্রামের ডাইরেক্ট অ্যাপ থেকে ছবি পোস্ট করো, শেয়ার করো, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ইনস্টাগ্রাম, তোমার ইনশর্ট যদি একদম মানে ফ্রিতে দেয়, তোমার কিন্তু সেটা দেবে না। কারণ যখনই তুমি ইনশর্ট থেকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে বা ফেসবুকে ছবি পোস্ট করে দেবে, ওখানে নিচে যে অপশানগুলো থাকবে, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, অনেক কিছু থাকে, তো তুমি যদি ওখান থেকে ডাইরেক্ট পোস্ট করে দাও, তাহলে কি হবে, তুমি ইনস্টাগ্রাম যেটা তুমি ফ্রিতে পাচ্ছিলে সেটা আবার নতুন করে তোমাকে ডাউনলোড করতে হবে। আর যেটা করতে হবে এখন, ইনশর্টে যে সুবিধাটা হয়েছে, তোমাকে একটা অ্যাড ওয়াচ করতে হবে, তাহলে তোমার ইনশর্টে যে লোগোটা সেটা আর আসবে না পরে। যদি তুমি বাই এনি চান্স ইনশর্ট থেকে ডাইরেক্ট ছবি পোস্ট করে দাও, তাহলে নেক্সট টাইম তোমাকে ইনশর্টের ওই লোগোটা তোলার জন্য টাকা দিতে হবে, মানে তোমার ইনশর্ট প্রাইম হয়ে যাবে। আর তুমি নতুন করে, তুমি এরপরও যদি নতুন করে ইনশর্ট ডাউনলোডও করো না, সেম জিমেল দিয়ে বা সেম ফোন নাম্বার, সেম কিছু যদি লগ ইন করো, তাহলে তোমার ইনস্টাগ্রাম আবার নতুন করে মানে ওই আর কি অ্যাড আর তোমাকে দেবে না, অ্যাডের জায়গা ছেড়েই দাও, অ্যাড আর দেবে না, তোমাকে ওখানে ডাইরেক্ট টাকা দিয়ে করতে হবে। তো আমার এরকম হওয়াতে আমি আর আমার ইমেলটা চেঞ্জ করে দিয়েছিলাম, ইনশর্ট আমি নতুন ইমেল দিয়ে খুলেছিলাম, তো তারপর থেকে আমার আর প্রবলেম হয়নি, আমি আর ইনশর্ট থেকে না, আমি গ্যালারি থেকে ছবি পোস্ট করি। আর যেটা হয়, আমি যেটা শুনেছি, আমি এটা এখন খুব করে থাকি, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের ছবি মানে ফিড পোস্ট, রিলস যাই হোক না কেন, পোস্ট করার জন্য তোমরা যদি ডাইরেক্ট অ্যাপে গিয়ে ছবি পোস্ট করো, মানে তুমি যদি ইনস্টাগ্রামে দেখা গেলো ছবি পোস্ট করছো, গ্যালারি থেকে না এনে ইনস্টাগ্রামে যেখানে ফিড মানে যেখানে পোস্ট করার অপশান থাকে, যে প্লাস একটা চিহ্ন থাকে, সেখান থেকে যদি তুমি ছবি রিলস বা যাই পোস্ট করো না কেন, শুনেছি সেখান থেকে নাকি সেই অ্যাপের মানে ভিউজ আসে, মানে ইনস্টাগ্রাম থেকে করলে ইনস্টাগ্রামে নাকি ভালো ভিউজ আসে, গ্যালারি থেকে করলে যেটা নাকি হয় না। ফেসবুকেও নাকি তাই, আমি এখন সেটাই বেশিরভাগ করি আর কি, আমি আলাদা করে গ্যালারি থেকে ছবি নিয়ে যাই না, আমি এখন ইনস্টাগ্রামে আর ফেসবুকে গিয়েই করি। তো জানি না ভিউজ বাড়ে কি, আমি কখনো খেয়াল করে দেখিনি ভিউজ বেড়েছে কি বেশি পোস্ট হয়েছে, এগুলো খেয়াল করে দেখিনি, কিন্তু শুনেছি হয়, আশা করি হয়, শুনেছি মানে কি আমি দেখেছি আর কি, আমি গুগলেও আলাদা করে গিয়ে সার্চ করেছিলাম যে এগুলো আগে সত্যি ঘটনা কিনা, আমি অনেকের ভিডিওতে বলতে শুনেছিলাম এরকম। তো যাই হোক, আর আজকে প্রচুর পরিমাণে বকে ফেলেছি, আমি জানি না ব্লগটা মিনি আছে না মিনি আছে, এটা বড় হয়ে গেছে আমি জানি না। তো আমি এটা আবার এডিট করতে বসবো। এটা আমার প্রথম নতুন মিনি ব্লগ, এর আগে আমি কোনো ব্লগ করিনি, মানে ভিডিও করেছি ভাই, বাট পোস্ট করার সুযোগ পাইনি, আমি সাহস করে করতেও পারিনি। তো আমার এখন ইচ্ছা হয়েছে, আমি ভিডিও করেছি, পোস্টও করেছি, তার মধ্যে অনেক ভুল ভালো বকেছি। তো যারা যারা আমি আবারও বলে দিচ্ছি, হ্যাঁ এমনটা নয় যে আমার ইউটিউবে অনেক অনেক ফলোয়ার্স তারা দেখবে, বাট যারাই দেখুক না কেন তারা এসে কখনো ভুলভাল কমেন্ট করবো না, কারণ আমি কমেন্টের এমন এমন উত্তর দিয়ে দেবো, তারপর তুমিই লজ্জায় পড়ে যাবে, সেটা দেখে পরে বলবে, আরও অনেকে অনেক কথা বলবে। তো মেন বিষয় হচ্ছে এটাই যে আমার এখন ইচ্ছা হয়েছে, তাই আমার মুড হয়েছে বলে আমি নতুন করে ব্লগ করছি, এটা আমি ইউটিউবে পোস্টও করবো, যারা যারা দেখবে অবশ্যই দেখো, যাদের ভালো লাগবে তাদের আলাদা করে বলবো না যে সাবস্ক্রাইব করার জন্য, তোমাদের ইচ্ছা হলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, ব্লা 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 ব্লা। আর যেটা মোস্ট 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 ইম্পর্টেন্ট, আমার এই চ্যানেলের মেন ভিডিও হচ্ছে আমি নাচের ছবি পোস্ট মানে ভিডিও পোস্ট করি, আর স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তারপর ড্রয়িং অনেক কিছু পোস্ট করি, তো সেগুলো আমার কাছে সত্যি ইম্পর্টেন্ট। আমার আগেও আমি করতাম, কিন্তু কোনো পোস্ট করিনি, সুযোগ পাইনি এমন না, সুযোগ পেয়েছি, বাট পোস্ট ইচ্ছা করে করতাম না, কারণ আমার আগে একটা এরকম ধারণা ছিল যে
পোস্ট করলে সবাই দেখবে, কে কী বলবে কি না বলবে ধারণা ছিল। বাট আমি পরে ভাবতাম যে আমি পোস্ট করব আমার আমার ফোন, আমার আইডি, আমি পোস্ট করব, আমি যা ইচ্ছে তাই করবো, যার পছন্দ হবে না সে দেখবে না, সেটা পরের বিষয়। যাই হোক, তো এটাই আজকের ভিডিও, এইটুকুনি থাক। আমি এভাবেই প্রচণ্ড পরিমাণে ফালতু বকি, আর তোমরা যারা যারা আমার ফালতু বকব শুনতে ইন্টারেস্টেড তারা তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন একটা ভিডিও আসতে চলেছে, সেটা হচ্ছে আমি হেয়ারের ওপর, হেয়ার কেয়ারের ওপর, কী কী হেয়ারে দিলে কী কী তোমার, মানে আমি যে ভিডিওগুলো বানাই আর কি, সেই ভিডিওগুলো বেশিরভাগই হোম মেড থাকে, বাড়িতে বানিয়ে। আমি এমনটা না যে বাড়ির জিনিসই ইউজ করি, আমি তোমার কোম্পানিরও ইউজ করি, ব্র্যান্ডেরও ইউজ করি। আমি সেগুলোও তোমাদেরকে দেখাবো যে আমি কী কী ইউজ করি কি না করি, কিন্তু যেদিনকে হোম মেডের ভিডিও থাকবে না সেদিনকে আমি মানে বাড়িতে যেটা করছি আমি সেই ভিডিওটাই দেখাবো তোমাদেরকে। আর খুব শিগগিরই আসতে চলেছে, হ্যাঁ যেটা বললাম হেয়ার কেয়ার আসবে। আর হেয়ার কেয়ারের পর আমার একটা ড্রয়িং আসবে, আর ড্রয়িংয়ের পর আমি চেষ্টা করব, আমার ইচ্ছা আছে একটা নাচের ভিডিও করার, কিন্তু যেহেতু এখন আমার এই মাসটা আমার এখন কলেজের চাপ আছে, আর সেখানে অনেক কাজ করতে হবে, অনেক টিউশনের দিক থেকে একটু চাপ আছে। তো আমি অবশ্যই চেষ্টা করব খুব তাড়াতাড়ি নাচের ভিডিওটা আনার, কিন্তু তার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা হেয়ার কেয়ারের ভিডিও আনা। এরকম হ্যাঁ, আমার থেকেও অনেক ভালো ভালো অনেকেই হেয়ার কেয়ারের ভিডিও দেয়, বাট আমি যেটা দিই না সেটা একদম খুব নর্মাল দেবো। মানে এমনটা না তোমাকে বাইরে থেকে জিনিস কিনে আনতে হবে, যেটা থাকবে তোমার বাড়িতেই থাকবে, তুমি বাড়ি থেকে নিয়ে সেই ভিডিও, মানে বাড়ি থেকে সেই জিনিসগুলো নিয়ে তুমি ইউজ করতে পারবে। যারা চাইবে তারা, এমনও হতে পারে যে অনেকে হয় না যে এরকম এই জিনিসটা তো আমি ডাইরেক্ট কোম্পানি থেকে এই জিনিসগুলো করে আমি ওখান থেকেই কিনে নিতে পারবো, বাট বিষয়টা সেটা না। তুমি বাড়িতে যে জিনিসটা করবে না সেটা হয় না, মানে সেটা পিওর হবে আর কি। কোম্পানিতে অবশ্যই এখন অনেক ভালো ভালো কোম্পানি আছে যেখান থেকে আমি নিজেই ইউজ করি, অনেক কোম্পানি। আমি আজকে কোনো ভিডিও করব না এটা নিয়ে এক্সট্রা করে, আমি যেদিনকে ভিডিও করব সেদিনকে আমি নিচে সেই কোম্পানির নাম শুদ্ধ সব কিছু মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যারা যারা ইচ্ছা সেখান থেকে নিতে পারো। আমি ইউজ করি, আমার ইউজ করে দেখেছি, আমার নিজেরও ভালো লেগেছে। আমি সত্যি কথা বলতে একই কোম্পানি ইউজ করি না খুব বেশি দিন বলতে 1 বছর 1.5 বছর একটা কোম্পানি ইউজ করলাম, তারপরে কোম্পানি চেঞ্জ করলাম। কারণ আমার মতে কোনো কোম্পানি ডেইলি, মানে তোমার জন্ম থেকে মৃত্যু অবধি একবারে ইউজ করবে না, কারণ তোমার স্কিন, তোমার শরীরের সব কিছুই না, মানে তোমার বয়সের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয়। তোমার আজকে দেখা গেল তুমি আজকে হিমালয়, আমি বলছি কোথাও গিয়ে তোমার মনে হয় যে হিমালয়ের প্রোডাক্ট আমার জন্য বেস্ট, আমার জন্য বেস্ট, আমি ক্লোজলি হয়ে গেছে আই থিঙ্ক, আমার জন্য বেস্ট। আর তো হ্যাঁ, তো এরকম আমার ভিডিও এরকম আসবে, আমি এরপরেও ভিডিও পোস্ট করব। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, যে ভিডিওটা আনবো দেখা যাক কোনো ভিডিওটা আনি। আমার হেয়ার কেয়ারটাই হয়তো আনবো আমি এর মধ্যে, তো সেখানে দেখা যাচ্ছে। টাটা।